ছেলেটাকে প্রথমে পেট ভরে ভাত খাওয়ানো হলো আর তারপর স্টাম্প আর লাঠি দিয়ে বেধড়ক মারতে মারতে কেড়ে নেওয়া হলো ছেলেটার জীবন। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর। ঠিক এতটাই নির্মম ভাবে হত্যা করা হলো এক মানসিক ভারসাম্যহীন শিক্ষিত যুবককে। আর এই ঘটনায় নতুন বাংলাদেশের এই হিংস্র চেহারাটাকে আরো একবার প্রকাশ্যে এনে ফেললো। খোদ বাংলাদেশের মানুষজনই ছি ছি করছেন এই ঘটনার নৃশংসতা দেখে। প্রচুর মানুষ ইতিমধ্যে বিচার চাইছেন এই ঘটনার। ছেলেটার নাম তোফাজ্জল হোসেন, বয়স 32 বছর। বাংলা টিভি টেনের রিপোর্ট অনুযায়ী ছেলেটার মা, বাবা এবং ভাই তিনজনই মারা গিয়েছেন। বিগত 3-4 বছর আগে প্রেমেও ধোঁকা খায় তোফাজ্জল হোসেন। একসঙ্গে এতগুলো আঘাত সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এই তোফাজ্জল হোসেন। এদিকে গণমাধ্যমে একটা তোফাজ্জলের পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ঝরঝরে ইংরেজিতে কথা বলছেন তোফাজ্জল এবং বলছেন বাংলা অনার্সের ছাত্র ছিল। সেই ভিডিওতে দেশের উন্নতি নিয়েও সুস্পষ্ট আলোচনা করতে দেখা গিয়েছে তোফাজ্জলকে। আর ঠিক এই ঘটনায় প্রমাণ করে সেই কতটা শিক্ষিত ছিল। আর এমনই একটা শিক্ষিত তরতাজা যুবককে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু নৃশংস অপরাধী। তবে সেদিন ঠিক কি ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, এবার সেই সবটা বলবো আপনাদের। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী গত বুধবার অর্থাৎ 18ই সেপ্টেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু পড়ুয়ার কিছু মোবাইল এবং কিছু টাকা পয়সা হারিয়ে যায়। ঠিক ওই দিনই তোফাজ্জল হোসেন খাবারের খোঁজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে। আসলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তোফাজ্জলকে কেউ কাজে নিত না, তাই একটু খাবারের আশায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে তোফাজ্জল হোসেন। সেই দিনও খাবারের খোঁজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকে তোফাজ্জল হোসেন। তারপরে কিছু ছাত্র তাকে চোর সন্দেহে আটক করে। এরপর তোফাজ্জলকে বিশ্ববিদ্যালয়ের একটা ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে স্টাম্প বা লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, এরপর মারধর থামিয়ে যুবককে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে। সেখানে তাকে পেট ভরে খাওয়ানো হয়। তারপর অন্য ঘরে নিয়ে গিয়ে আবারও শুরু হয় মারধর। অভিযোগ এখানেই শেষ নয়। বিডি নিউজ 24 এর রিপোর্ট অনুযায়ী তোফাজ্জলের ভাবিকে একটা আননোন নম্বরে ফোন করে এবং সেখানে 2 লক্ষ টাকা দাবি করে বসে এবং সেখানে বলে বিকাশ নম্বরে 2 লক্ষ টাকা না দিলে তোফাজ্জলকে মেরে ফেলা হবে। মেরে ফেলার আগে নাকি তোফাজ্জলের জীবন নিয়ে এইরকম দাম দর করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। ইতিমধ্যে তোফাজ্জলের ভাত তরকারি খাওয়া ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বেঁচে থাকার আশা নিয়ে পেট ভরে ভাত খাচ্ছে তোফাজ্জল হোসেন। হয়তো ভাত খেতে খেতে তোফাজ্জল ভেবেছিল এরপর তাকে ছেড়ে দেওয়া হবে। তারপর তোফাজ্জলের সঙ্গে যা ঘটলো তা একটা সভ্য সমাজে তা ঘটতে পারে। তোফাজ্জলের এই মারের ভিডিওটা সমাজ মাধ্যমে ভাইরাল করেছে কেউ কেউ, কিন্তু বিশ্বাস করুন ওই ঘটনা চোখে দেখা যায় না। আমাদের শুধু আশ্চর্য লাগছে একটাই কথা ভেবে, ঢাবির মতো একটা বিশ্ববিদ্যালয়ে কিভাবে এই নৃশংস কাজ হতে পারে। ওই বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রের মধ্যেও কেউ মানবিকতা কাজ করেনি। তোফাজ্জলের এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে গোটা বাংলাদেশ এখন তোলপাড়, কারণ এখনো বাংলাদেশের অনেক মানুষের মনুষ্যত্ববোধ বেঁচে আছে। তারাই আজ সম্মিলিতভাবে তোফাজ্জলের খুনের অপরাধীদের শাস্তি চাইছে।